হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটি মজাদার রান্নার রেসিপি নিয়ে। রেসিপিটি হলো গোবিন্দভোগ চালের পায়েস। তো চলুন দেখে নেওয়া যাক গোবিন্দভোগ চালের পায়েস কিভাবে রান্না করব। তো এখানে আমি ফার্স্টে 1 কাপ চাল নিয়েছি, হাফ বাটি চিনি নিয়েছি, আর 1 চামচ লবণ নিয়েছি, 1 বাটি গুঁড়ো দুধ, কিছুটা কাজু বাদাম, কিশমিশ, তেজপাতা, এলাচ আর চেরি ফল। তো চলুন এখানে আমি ফার্স্টে 1 লিটার দুধ এখানে ফুটিয়ে গরম করে নিচ্ছি। তারপর দেখুন এখানে আমি 1 কাপ চাল পরিষ্কার করে ধুয়ে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। তারপরে এখানে কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি ঘিয়ের সঙ্গে যে চালটা মাখিয়ে রেখেছি চালটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে চালটা একটু 2-1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। তারপর দেখুন এখানে আমি 3 কাপের মতো জল অ্যাড করে দেব। 1 কাপ চাল আর 3 কাপ জল। তো দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দেবো, চালটা একটু আমি সিদ্ধ করে নেব। 4 মিনিট পরে দেখলাম চালটা এখানে প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এবার কিশমিশ দিয়ে দিলাম, তারপর কাজু বাদাম দিয়ে দিলাম, তারপর এখানে তেজপাতা দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন এখানে আমি 1 লিটার দুধ জ্বালানো ছিল সেটাকে ঢেলে দিলাম। দিয়ে এবার আমি এখানে পায়েসটা রান্না হতে দেব 20 মিনিটের মতো। আর এখানে একটু পাউডার দুধ ছিল ঢেলে দিয়েছি। দেখুন পায়েসটা ফুটে উঠেছে, প্রায় হয়ে গেছে। তো পায়েসটা এখানে নামিয়ে নিয়েছি। দিয়ে ডেকোরেশনের জন্য এখানে আমি কিছু চেরি ফল দিয়ে দিলাম। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।